মনে করেন আপনার দাদার বয়সের ওই বৃদ্ধটা কিংবা ওই যুবক ভাইটা দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালীন জীবনে পাড়ি দিল। এখন একটু হিসাব কষেন তো, সে পরকালের জন্য কি নিয়ে গেল? সে কি এমন জিনিস নিয়ে গেল? হিসাব কষে যে উত্তর বেরিয়ে আসে সেটা হচ্ছে, সে ওই যে কোটি কোটি টাকা পয়সা কিচ্ছু নিয়ে যায়নি। সে হক প্রধানমন্ত্রী কিংবা হক সে চাকর কিংবা চাকরানি, কিচ্ছু নিয়ে যায়নি। সে নিয়ে গিয়েছে শুধু তাই আমল, সেটা হোক ভালো কিংবা খারাপ, শুধু এইটুকুই নিয়ে গিয়েছে। আর পরকালের জন্য সে কিচ্ছু নিয়ে যায়নি। কবরে সে কিচ্ছু নিয়ে যায়নি ওই সামান্য কাফনের কাপড় ছাড়া। প্রিয় ভাই ও বোনেরা, আমরাও দুনিয়া থেকে ওইভাবেই বিদায় নিয়ে চলে যাব। কিচ্ছু নিয়ে চলে যাব না। শুধু আমরা যতটুকু আমল করব, এই আমলটুকু নিয়েই যাব। আর কিচ্ছু নিয়ে আমরা যাব না। তাই বলছি, অন্তত ফরজ ইবাদতগুলো যেন কখনো আপনার আমার দ্বারা কখনো যেন অলসতা করে, গাফলতি করে ছেড়ে দেয়া না হয়। সালাত, সিয়াম, সামর্থ্য থাকলে হজ, সামর্থ্য থাকলে যাকাত, এগুলো যেন কখনোই দিতে যেন কোনো রকম আমরা দ্বিধাবোধ না করি। আমরা যত পারি ওই পরকালীন জিন্দেগির জন্য যে আমল নিয়ে যাব, ওই আমল এই দুনিয়াতে হাজারো চেষ্টা প্রচেষ্টা করে যেন আমরা প্রস্তুত করতে পারি সেই পরকালীন জিন্দেগির জন্য, যেন আমরা সেদিন সেই সুন্দর জান্নাতকে পেতে পারি। তাই বলছি, দুনিয়াতে আমাদের দ্বারা যেন কোনো পাপ না হয়, এই চেষ্টা প্রচেষ্টা সদা বহমান রেখে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদা নেকির কাজ আমাদের দ্বারা করিয়ে নিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।